আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে অসম্ভব মজার একটি চাটনি রেসিপি। আর এই চাটনিটা খেতে এতটা মজা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন খেতে কতটা মজা। তৈরি করা খুবই সহজ, তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক। টমেটোর চাটনি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, আর টমেটোটাকে আমি এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। তো আমি একটু মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আপনারা যদি খুব বড় সাইজের টমেটো নেন সেই ক্ষেত্রে 4 টুকরো করে নিতে পারেন। খুব বেশি কুচি করবেন না, তাহলে যে টমেটোর স্কিনটা সেটা কিন্তু তুলে নিতে অসুবিধা হবে। তা আমি শর্ট টাইম প্রসেসিংয়ে এই চাটনিটা করবো, সেজন্য এভাবে আমি টুকরো করে নিয়েছি। আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে টমেটোটা কিন্তু সফট হয়ে যাবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করেছি। আর এটা সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো পানি দেইনি। টমেটোর টুকরো থেকে যে রস বেরিয়েছে তাতে কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আগুনের তাপে কিন্তু টমেটোর উপরে যে স্কিনটা সেটা কিন্তু উঠে আসছে। তো আপনারা একটু ধরলেই দেখবেন যে খুলে খুলে আসবে, যার জন্য আমি টমেটোটাকে কিন্তু বড় বড় টুকরো করেই কেটেছি, শুধু এই সুবিধার জন্য। যদি খুব বেশি কুচি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে স্কিনটা খুঁজে খুঁজে বের করতে কষ্ট হবে। তো এই পর্যায়ে যদি আপনাদের কাছে একটু রিস্কি মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চুলাটা বন্ধ করেও স্কিনটা আলাদা করে নিতে পারেন। তা আমি জাল করে নিচ্ছি, আর পাশাপাশি কিন্তু স্কিনটাও আলাদা করে নিচ্ছি। তো টমেটোর উপর সবগুলো খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু টমেটোর থেকে অনেক পানি উঠেছে। যদি আমরা প্রথম পর্যায়ে কিছুটা পানি দিতাম তাহলে কিন্তু অনেকক্ষণ লাগতো এটাকে শুকিয়ে নিতে। তো আপনারা হয়তো ক্যামেরায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু যথেষ্ট পানি উঠেছে। আর এই যে আমি সব খোসাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। তো এবার জাল করে একটু পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম গলে গলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। চিনি দেওয়ার পর দেখবেন যে আরও অনেকটা কিন্তু এটা লিকুইড হয়ে যাবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে, আর আস্তে আস্তে কিন্তু পানির পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আমি টমেটোর চাটনিটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, আর নেড়ে চেড়ে আরও কিছুটা পানি শুকিয়ে নিব। তো নাড়াচাড়ার সুবিধার জন্য আমি কিন্তু এটাতে ট্রান্সফার করে নিয়েছি। টমেটোর চাটনির পানি শুকাতে শুকাতে আমি পাশের চুলায় একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ সরিষার তেল। সর্ষের তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ একদম মিহি কুচি করা রসুন। তেলটা কিন্তু একবারে তাতিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু রসুনের কুচিটা পুড়ে যেতে পারে। তো হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো কালো জিরা। গোটা সরিষা দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ। আমি হলুদ সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লাল সরিষাটাও নিতে পারেন। আস্ত মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ 2টো। কারণে হয়তো বোঝাই যাচ্ছে না রসুনের রঙটা কতটা হয়েছে। রসুনটা কিন্তু একেবারে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিলেই হবে। তো ফেনার জন্য হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু আপনাদেরকে ক্যামেরায় ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। একদম হালকা একটু সোনালি কালার হয়ে গেলে কিন্তু আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার আমি চাটনির মিশ্রণটা সাবধানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু রসুন কুচিটা দিতে হবে। আমি কিন্তু ইতিমধ্যে একটা সুন্দর ফ্লেভার পেয়ে যাচ্ছি। অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ চাটনিটাকে ভেজে নিতে হবে। শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বিট লবণ 1/4 টিস্পুনের মতো, অর্থাৎ চা চামচের 4 ভাগে 1 ভাগ। সব কিছু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টমেটোর চাটনিটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে, যাতে করে এক্সট্রা পানিটা থেকে না যায়। কিছুক্ষণ এই চাটনিটাকে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু পানির পরিমাণ অনেকটাই কমে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো ভিনেগার। আমি হোয়াইট ভিনেগারটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, সহজে কিন্তু আচারটা নষ্ট হবে না। তো ভিনেগার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ি। আমি পাঁচফোড়নটাকে তেলে নিয়ে তারপর এরকম গুঁড়ো করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে।
কেনা যে পাঁচফোড়ন গুঁড়োটা পাওয়া যায় সেটাতে কিন্তু এত সুন্দর ফ্লেভার আসে না। তো একটু কষ্ট হলেও বাসায় কিন্তু আপনারা আস্ত পাঁচফোড়নটা একটু তেলে নিয়ে গুঁড়ো করে নেবেন। তো নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব যাতে এক্সট্রা পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। তো ভিনেগার দেওয়ার পর আমি আরও 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। তো আমার টমেটোর চাটনিটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখলেনই তো কত কম সময়ে ঝটপটে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই চাটনিটা আপনারা ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।